নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি, দেখো এই যে কুমড়ো শাক দেখতেই পাচ্ছ। আর এই কুমড়ো শাক দিয়ে আজকে রান্নাবান্না করবো। আজকে একটা নিরামিষ ভেজ থালি। হ্যাঁ, থালিটা নিরামিষ, আর আজকে শাকসবজির আইটেম দিয়েই থালিটা বানাবো। বাড়ির কর্তামশাই কিন্তু শাকসবজি দেখলেই রেগে যায়, কিন্তু আজকে রাগ করবে না, এমনভাবে রান্নাগুলো করব। খুব মশলা ছাড়া, একদম সিম্পল, গরমের মধ্যে খুবই ভালো লাগবে আশা করি। দেখো কুমড়ো শাকটা কতটা হয়েছে, অনেকটাই কুমড়ো শাক হয়েছে কেটে। এবার আমি এখানে মুগ ডালটা, যেহেতু নিরামিষ বলেছি, মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি। এবার ওর মধ্যে খানিকটা কুমড়ো শাক দিয়ে দিলাম, কারণ এইটুকা ডালের মধ্যে বেশি কুমড়ো শাক দিলে তো ডালটাই আর দেখা যাবে না। যাই হোক, কুমড়ো শাক অল্প করে দিয়েছি, দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। আবার এবার কুমড়ো শাকটা নাবিয়ে রেখেছি। এবার দেখো এখানে আমি সর্ষের তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা বেশ একটু সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো তখনই আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি। যে কুমড়ো শাকটা বেশ সিদ্ধ হয়ে গেছে ডালের সঙ্গে, তার মধ্যে নিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে একটু ডালের মধ্যে একটু জল দিয়ে আর একটু কিন্তু ফোটাতে হবে। আর এই যে লাস্টে একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু শাক জাতীয় জিনিস একটু চিনি না দিলে না স্বাদটা ব্যালেন্সে আসে না। এবার এদিকে দেখো ডালটা হয়ে গেছে, আমি চাক করে আলু ভেজে নিচ্ছি। বললাম আজকে থালি করব, থালিতে তো একটু 3-4 রকম তো দিতে হবে। গোল গোল করে আলু ভাজা হয়ে গেছে। এবার ঘরে অনেকগুলো পাকা পটল ছিল, আর পাকা পটল খেতে না আমার কর্তামশাই খুব ভালোবাসে। আর এই পাকা পটলটা আমারও ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। পাকা পটলগুলোকে লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। দেখো এবার ওই তেলটা আছে, ওই তেলটায় কী করব, কালো হয়ে গেছে তো কী হয়েছে, একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর একটু শুকনো লঙ্কা। ঘরেতে ছিল একটু বেগুন, পটল আর আলু দিয়ে দেখো আমি একটা নিরামিষ কুমড়ো শাক রান্না করে নেবো। আর এই যে নুন লবণ দিয়ে দিচ্ছি। আর বলছিলাম না আজকে মশলা টশলা দেবো না, এমনি সাদা মাটাই রান্না করব, কিন্তু খেতে দারুণ হবে। এই দেখো সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তখন এই কুমড়ো শাক যতটা মানে ডালে অল্প দিয়েছিলাম আর বাকিটা এতে দিচ্ছি। এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, অল্প জল দেবো পরে, কিন্তু ঢাকা দিয়ে দিয়ে যখন কমে আসবে তখন এই যে এবার দেখো অনেকটা কমে এসছে, তার মধ্যে পরিমাণ একটু চিনি দিলাম। বললাম চিনি না দিলে শাকে তো একটু ব্যালেন্স আসবে না, একটু তো চিনি লাগেই। এবার দেখো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু কুমড়ো ডাঁটাগুলো তো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, একটু জল দিয়ে ঢাকা দিয়ে শুকনো শুকনো হয়ে গেলেই আমি কিন্তু নামিয়ে দেবো। আর যদি ঘরে ভাজা মশলা থাকে, ভাজা মশলা একটু দিয়ে দেবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি একটু চাটনি করার জন্য। ভাজা ভুজি থাকবে আর একটু চাটনি থাকবে না হয়। ঘরে একটু টমেটো ছিল, টমেটো দিয়েই বসিয়ে দিলাম। আর দেখো একটু সামান্য নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটোটাকে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দেবো। আর ভেবেছিলাম আমের চাটনি, আম ছিল না, টমেটোই ছিল, আর ঘরে ছিল একটু খেজুর ছিল। দেখো পরিমাণ মতো চিনি দিলাম আর খেজুর দিয়ে দিয়েছি। আর খেজুরগুলো না গোটা গোটাই দিয়েছি, আর কেটে কেটে দিইনি। আর এই দেখো চাটনিটা হয়ে এসছে। এবার দেখো তো থালিটা কেমন হয়েছে। ভাতের ওপর গন্ধরাজ লেবু, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো শাকের ডাল, কুমড়ো শাকের তরকারি, চাটনি, আর কি চাই। বরমশাই দেখে তো খুবই খুশি। আজকের মতো আসছি, নমস্কার।